স্যার, সাম্প্রতিক সময়ে বিচারপতিদের বিপক্ষে একটা অভিযোগ বিভিন্ন ক্ষেত্রে তোলা হয়েছে সমাজ মাধ্যমে, যে বিচারপতিরা ইচ্ছাকৃত এত চাকরিকে এক কলমের খোঁচায় বাদ দিয়ে দিলেন। আপনি তো এই পুরো বিষয়টি অত্যন্ত সামনে থেকে দেখেছেন, নিজে প্রক্রিয়ার মধ্যে যুক্ত ছিলেন। এর ব্যাপকতা স্যার কোন লেভেলে না ছিল আমি যে আমি আমি বিচারপতিদের এই ধরনের কড়া সিদ্ধান্ত না নিতে না হয়েছে? আমি এই বিষয়টার একটা বোধহয় একটু অপব্যাখ্যা আছে। হুম। বিচারপতিরা চাকরি খাননি। হুম। যে যখন রেকমেন্ডিং বডি অর্থাৎ হুম। এসএসসি বলল যে না আমরা তো বুঝে পাচ্ছি না হুম। এই লোকটার যা নাম্বার, যে আমরা রেকমেন্ড করেছি তার নাম্বারের সাথে আসল আমাদের সে সার্ভারের নাম, সহজ করে বলছি, তো রাইট। মিলছে না, সুতরাং এ তো চাকরি পেয়েছে আমাদের বোকা বানিয়ে। যে রেকমেন্ডিং বডি স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট 97 এর আন্ডারেই একটা বিশেষ ধারা বা প্রভিশন আছে যে এরম করে যদি দেখে পরবর্তীকালে কমিশন যে কেউ কোনো একটা বেনিয়মে চাকরি পেয়েছে, তাহলে তার রেকমেন্ডেশন সে উইথড্র করতে পারে। তো আমি তখন কমিশনকে বলি, আচ্ছা তোমরা যখন নিজেরাই বলছো যে এটা এই 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 এত নম্বর পাইনি, এটার মধ্যে কোনো একটা গন্ডগোল আছে, তাহলে কেন না তোমরা এই প্রভিশনে তার রেকমেন্ডেশনটাকে উইথড্র করছো। আলটিমেটলি ওই 900 এরকম একটা, যতদূর মনে পড়ছে এরকম একটা কিছু রেকমেন্ডেশন তারা উইথড্র করে। তাহলে সরকার মানে হাইকোর্ট কিন্তু চাকরি খেলো না। হাইকোর্ট যেটা বললো, দেখো তোমার যা আইন, সেই আইন অনুযায়ী তোমার এই লোকটি চাকরি পায় না, এ তোমাকে মিথ্যে বলে চাকরিটি নিয়েছে, তোমার পাওয়ার আছে, তুমি রেকমেন্ডেশনটাকে উইথড্র করো। সে উইথড্র করলো। খুব দুর্ভাগ্যজনক ভাবে কমিশন সুপ্রিম কোর্টে গিয়ে বলল যে আমরা জজ সাহেবের কথা এটা করেছি, নট অফ দেয়ার ওন, সেটা অন্য চ্যাপ্টার অল টুগেদার। অর্থাৎ আজকে সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চ যে রেকমেন্ডেশন গুলোকে সেট অ্যাসাইড করেছিল বা বলেছিল যেগুলো করা যায় না, এই রেকমেন্ডেশন গুলো বা এই অ্যাপয়েন্টমেন্ট গুলো ঠিক নয়, তার একটাই কারণ, সে দেখেছিল যে যে আইনটা করা আছে সেই অনুযায়ী হয়নি। তাই সে যে চাকরি নট করা সে অর্থে তো সে কোনো একটা আকাশ থেকে কিছু পেরে নিয়ে এসে বললো তোমাকে তুমি লম্বা পছন্দ হচ্ছে না, তুমি বা তুমি বেটে তুমি থাকবে, এরকম তো কিছু না। আইনের ব্যাখ্যায় যে তুমি এটা তোমার ইয়ে হবে না, তুমি যোগ্য নও, তাই তোমার করা হয়নি। তো জজ সাহেবরা তো হয়তো সিম্প্যাথেটিক ছিল, প্রত্যেকেই মানুষ, তো দেখেছি এতদিন ধরে চাকরি করছে, চাকরি চলে গেলে ছেলে মেয়ে বউ বাড়ি সংসার কি হবে, কিন্তু তার তো কিছু করার নেই। অন্য কারুর অপরাধ প্রমাণ হয়ে গেলে যতই সিম্প্যাথি হোক, সেই জজ সাহেবের কলম থেকে তো তাকে ফাঁসির সাজাটাও সই করতে হবে। আরে যতক্ষণ আইন আছে ততক্ষণ পর্যন্ত তাকে তো সেটা করতেই পারে। এমনকি কোন জজ সাহেব যদি বিশ্বাসও করে যে দিস সেন্টেন্স, ফাঁসির সাজাটা সভ্য সমাজের লক্ষণ নয়, পার্সোনালি সে যদি বিশ্বাসও করে থাকে আমার মতো, কিন্তু আইন যদি থাকে তো সেটা ফলো করতেই হবে। সুতরাং কোনো পার্টিকুলার জজ সাহেব বা কোনো এক শ্রেণীর জজ সাহেব এইভাবে আইডেন্টিফাই করার কোনো মানে হয় না।